শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে তালাক শুনে গৃহবধূর আত্মহত্যা। 10:30-11টার দিকে আমার মেয়ের ফোনে বয়েসে তালাক দিছে। তালাক দেওয়ার পরে আমার মেয়ে সহ্য করতে না পারা যে একেরই বড়ি খাইছে। তারপর আমি হসপিটাল নিয়ে আসছি, আমার চিকিৎসাধীন ডাক্তার ঘোষণা দিয়েছে মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ। ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে তালাক শুনে মারিয়া আক্তার এক গৃহবধূ কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর 12টার দিকে অচেতন অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মারিয়া আক্তার উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের আয়ুব মিয়ার মেয়ে। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, গত 2 বছর আগে উপজেলার সুলতানপুর ইউনিয়নের টাঙ্গা গ্রামের মুসা মিয়ার ছেলে সৌদি প্রবাসী তানজিল চৌধুরীকে মারিয়া আক্তার প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর বনিবনা তেমন ভালো ছিল না, বিভিন্ন বিষয় নিয়ে ঝুট ঝামেলা চলত। আজকে মোবাইলে তালাক শুনে স্বামীর সাথে অভিমান করে কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। বাড়িতে রয়েছে আমার মেয়ে, টর্চারিং সহ্য করছে নীরবে নীরবে। তারপরে সে বাইরে চলে গেছে। বাইরে যাওয়ার পরে আমার বাড়িতে নিয়েছি, নেওয়ার পরেও সে এইভাবে আমার মেয়ের টর্চারিং করে মানসিক ভাবে। আমার মেয়ের অনর্থক সন্দেহ করে। তারপরে এর ফ্যামিলি থেকেও আমার মেয়ের উপর টর্চারিং, যৌতুকের জন্য। লাস্ট পর্যন্ত গতকালকে সে মনে হয় 10:30-11টার দিকে আমার মেয়ের ফোনে বয়েসে তালাক দিছে। তালাক দেওয়ার পরে আমার মেয়ে সহ্য করতে না পারা যে একেরই বড়ি খাইছে। তারপর আমি হসপিটাল নিয়ে আসছি, আমার চিকিৎসাধীন ডাক্তার ঘোষণা দিয়েছে মৃত্যু। গেলেও এখনো পর্যন্ত লাস্টের দ্বারে কোনো একটা লোক আসে নাই, খবর নেয় নাই। তারা কতটুক নির্বাসন হয়ে আজকে এই কাজটা এরা করতে পারছে। আজকে এই স্বামী নির্যাতিত, শাশুড়ি নির্যাতিত, শ্বশুরে নির্যাতিত, ননদের নির্যাতিত, এসব নির্যাতিতের কারণে আজকে মেয়েরা আত্মহত্যার বেছে নিয়েছে। হ্যাঁ, এই আজকে এত লাঞ্ছিত মানুষের কেন হয়? এদের কী অবস্থা? এদের ভালো শাস্তি দাবি কামনা করছি। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক গৃহবধূ আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাসুদেব ইউনিয়নের জনৈক আয়ুব মিয়া আমাদের থানায় এসে একটা লিখিত অপমৃত্যু সংবাদ দেন যে তার মেয়ের জামাইয়ের সাথে মোবাইল ফোনে কথা বলেছিল এবং সেখানে হয়তো কোনো কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে সে তেলের বড়ি খেয়ে আত্মহত্যা করে। আমাদেরকে নিকটে সংবাদ সে লিখিত আকারে যখন প্রদান করে, আমাদের থানার একটা অপমৃত্যু মামলা রুজু হয়। অপমৃত্যু মামলা নম্বর 3, তারিখ 18/1/2024। মামলা রুজু হলে আমরা আমাদের অফিসারের মাধ্যমে লাশের সুরখাল রিপোর্ট প্রস্তুত করে তো ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করি। বর্তমানে ময়নাতদন্ত